আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর আমি আবারও আপনাদের সেই টেলিকম যেই সার্ভারটা দেওয়ার কথা ছিল আজকের সেই ভিডিওটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। হয়তোবা অনেকেই অনেক সময় ধরে অপেক্ষা করেছেন এই ভিডিওর জন্য। তো ফাইনালি অপেক্ষার দিন শেষ। আজকে কিন্তু আপনাদের সাথে আমি ওই ফাইলটা শেয়ার করে দেবো। টেলিকমের যে ফাইলটা আছে ওই ফাইলটা শেয়ার করে দেবো কিভাবে নিজের নামে আপনারা একটা টেলিকমের সার্ভার বানাতে পারবেন। সেখান থেকে সব মানুষ এই ইউজার রেজিস্ট্রেশন করে রিসার্চ করতে পারবে, নগদ, বিকাশ এবং পে বিল সব কিছু করতে পারবে। সেখান থেকে প্রোফাইল দেখতে পারবে, রিচার্জ করতে পারবে, সেন্ড মানি, অ্যাড মানি, অফার, পে বিল, অ্যাডমিন নোটিশ, মেসেজ, ইউটিউব, বিকাশ, নগদ, কন্ট্যাক্ট সব কিছু থাকবে। আর এই ফাইলটাই কিন্তু আমি আপনাদের আজকে শেয়ার করতে চলেছি। আর শুরুতে বলে রাখি, ভিডিও কিন্তু একটু স্কিপ করবেন না। ভিডিওর ভিতরেই এই ফাইলের পাসওয়ার্ডটা থাকবে। পাসওয়ার্ড কিন্তু ভিডিও দেখে কালেক্ট করতে হবে আপনাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে দেখেছি যে কিভাবে আমরা ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং সেইখান থেকে আমরা দুটো জেসন বের করেছি, অ্যাডমিন জেসন এবং ইউজার জেসন, এবং সেই জেসন দুইটাই আমরা আসলে এই অ্যাপের সাথে ইন্টিগ্রেশন করব এবং ফাইনালি অ্যাপটা লঞ্চ করার মতো একটা পরিস্থিতিতে বা পরিবেশে নিয়ে আসবো। আচ্ছা, তো বেশি কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় চলে যাওয়া যাক। আমরা প্রথমেই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আমরা এই ইউজার ইন্টারফেস যেই অ্যাপসটা আছে এই অ্যাপসের সোর্স কোড বা SWB ফাইলটা আমরা শেয়ার করে দেব। তো সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশনে অথবা আমাদের বায়োতে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে এই যে এখান থেকে যে ইম্পোর্ট অপশন আছে উপরে, আপনারা দেখবেন যে স্কেচুয়ার প্রো, রিস্টোর প্রজেক্ট অথবা ইম্পোর্ট যে কোনো একটা পাবেন। তো সেইখান থেকে আপনারা রিস্টোর প্রজেক্ট অথবা ইম্পোর্ট করলেই কিন্তু এরকম প্রজেক্টটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। প্রজেক্টটা যখন ওপেন হবে আপনারা প্রজেক্টের ভিতরে ঢুকবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখান থেকে এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নের এখান থেকে চেঞ্জ প্রজেক্ট সেটিং, ওকে, এখান থেকে আপনারা একটু সেটিংটা চেঞ্জ করে নেবেন। সেটিংটা বলতে আপনাদের লোগোটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে নেমটা চেঞ্জ করে নেবেন, প্যাকেজ নেমটা আর প্রজেক্ট নেমটা। আচ্ছা, আমরা কিন্তু গত পর্বে দেখেছি, আপনারা এখনো যারা আগের পর্বটা দেখেননি অবশ্যই দেখে আসেন। ওই পর্বে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় দেওয়া আছে, সেটা না দেখলে কিন্তু আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা গত পর্বে দেখেছি এই প্রজেক্ট নেমটা কোথায় পাবো এবং প্যাকেজ নেমটা কোথায় পাবো, এবং অ্যাপের নেমটা তো আমরা ইচ্ছা মতো দিতে পারবো, আমাদের যেটা চয়েস হবে সেটাই দিতে পারবো। কিন্তু প্রজেক্ট নেম এবং প্যাকেজ নেম এই দুইটা কিন্তু আমাদের গত পর্বে দেওয়া ছিল, যে আমরা কোথা থেকে প্যাকেজ নেম পাচ্ছি, কোথা থেকে প্রজেক্ট নেম পাচ্ছি। ওকে, এখন আমাদের চেঞ্জ করার মতো কিছুই নেই। আপনারা যারা প্রজেক্টটা ডাউনলোড করবেন তারা লোগোটা বা প্যাকেজ নেম, প্রজেক্ট নেম এগুলো একটু চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন আমরা মূল কাজে যাই। এখানে আমাদের কিছুই করা লাগবে না, সব কিছু রেডি আছে। এই প্রজেক্টটা আপনারা জাস্ট ডাউনলোড করবেন, স্কেচওয়ার প্রোতে ওপেন করবেন। ওপেন করার পরে শুধু আপনাদের একটাই কাজ করতে হবে, উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লাইব্রেরি অপশনেতে যাবেন। লাইব্রেরি অপশনে যাওয়ার পরে এখানে ফায়ারবেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ফায়ারবেস অপশনটাতে যে ইম্পোর্ট গুগল সার্ভিস জেসন, এখানে কিন্তু ওই জেসনটাই করতে বলছে। আমরা গত পর্বে যে জেসনটা ডাউনলোড করছিলাম ওই জেসনটাই আমাদের এখানে আপলোড করতে বলছে। আমরা ইউজারের জন্য একটা জেসন পাইছিলাম এবং অ্যাডমিনের জন্য একটা জেসন পাইছিলাম। ইউজারের জেসনটা আমরা সিলেক্ট করি এবং সিলেক্টেড। এবার আমরা ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু এটা আমাদের এটা সেট আপ হয়ে যাবে। তারপরে আমরা জাস্ট অ্যাপটা বিল্ড করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, একটু প্রবলেম হইতে পারে কারো দেখা যাচ্ছে আপনাদের ইরোর আসতে পারে। যাদের যাদের ইরোর আসবে তাদের প্যাকেজ নেমটা, আচ্ছা এখানে জাভা যদিও কিছু নেই, জাভার ভিতরে যদি কিছু থাকে তাহলে ওই প্যাকেজ নেমটা সেম করে দেবেন। যদিও এটাতে আপাতত কোনো জাভার ভিতরে কিছুই নেই, তো ইরোর আসার কোনো কথা না। তারপরেও যদি কোনো ইরোর আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব।
আচ্ছা, এইখানে আপনাদের যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করার লাগে তাহলে আপনারা চেঞ্জ করে দেবেন। এগুলা তো খুবই ইজি, সবাই পারবে। এখানে জাস্ট টাইপ মানে টেক্সটের উপরে ক্লিক করে এখানে টেক্সট, তারপরে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমাদের অ্যাপ কিন্তু ইতিমধ্যে বিল্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিং এপিকে দেখতে পাচ্ছেন অলরেডি বিল্ড হচ্ছে। দেখা যাক। আচ্ছা, এপিকে কিন্তু বিল্ড হয়ে গেছে, আমরা ইনস্টল দিয়ে দেখি কাজ করে কিনা। ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করুন। ইনস্টল হয়ে গেছে, এখানে অ্যাপটা ওপেন করি। আচ্ছা, অনেকেই বলেন যে এখানে হচ্ছে ভাইরাস ডিটেক্ট করে বা হার্মফুল অ্যাপ দেখায়, সেটারও সমাধান দেব। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? এই ভিডিওটা কিভাবে হচ্ছে কোথাও দিলে গুগল প্লে স্টোরে বা হচ্ছে গুগল ড্রাইভে বা কোনো সাইডে আপলোড দিলে কিন্তু এখানে হার্মফুল অ্যাপ বা হচ্ছে ভাইরাস ডিটেক্ট করে, এই ধরনের প্রবলেম অনেকে বলতেছে। এটারও সমাধান দেব এই ভিডিওতে। আচ্ছা, আমরা একটা রেজিস্ট্রেশন করে ফেলি। আমাদের হচ্ছে এখানে নাম দেব রতন, মোবাইল নাম্বারটা দিয়ে দেব, ইমেলটা দিয়ে দেব। এখানে আমরা জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি। আচ্ছা, উপরের পাসওয়ার্ডটা হচ্ছে 6 সংখ্যার দিতে হবে, নিচের পাসওয়ার্ডটা 4 সংখ্যার দিলেও সমস্যা নেই। রেজিস্টার রেজিস্টার কিন্তু হয়ে গেছে। লগ ইন 1 2 3 4 আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, একটা পারমিশন চাবে এবং লগ ইন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 0। ওইখানে আমার নামটা শো করছে, আমার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল। এন্ড প্রোফাইলে যে দেখি, হ্যাঁ, আমার নাম এবং মেল, অ্যাকাউন্ট নাম্বার এগুলা শো করছে। হিস্টোরিতে মানে আমার তো কোনো হিস্টোরি আপাতত নেই এই মুহূর্তে, তাই এখান থেকে কোনো হিস্টোরি দেখাচ্ছে না। এখানে ড্রাইভের যে অ্যাডমিন নোটিশ সেটা দেখাচ্ছে, এখানে অ্যাড মানি অপশন আছে। আচ্ছা, অ্যাড মানি করতে হলে এখান থেকে নাম্বার কপি করে তাদের নাম্বারে টাকা সেন্ড করলেই এখানে যত টাকা আমি হচ্ছে অ্যামাউন্ট বসাবো তত টাকা আমি হচ্ছে মানে অ্যাড মানি রিকোয়েস্ট, আমার এইখানে ব্যালেন্সে 0 দেখাচ্ছে। এই মুহূর্তে তো আমি রিচার্জ করতে পারবো না। যদি আমার রিচার্জ করতে হয় তাহলে কিন্তু আমাকে অ্যাড মানি করতে হবে। এখানে অফার, আপাতত কোনো অফার তারা সিলেক্টেড করে নাই, যেহেতু আমরা অ্যাপটা মাত্রই হচ্ছে বিল্ড করেছি, সেহেতু আমাদের কিন্তু এখনো কোনো অফার সিলেক্টেড হয় নাই। আচ্ছা, এখানে পে বিলের অপশন আছে, যে কেউ ইন্টারনেট বিল, পানির বিল, কলের বিল বা যে কোনো বিল এখান থেকে পে করতে পারবে আমাদের অ্যাপসের মাধ্যমে। এবং এখানে আছে অ্যাডমিন নোটিশ। অ্যাডমিন নোটিশও আপাতত অ্যাডমিন আমাকে কোনো নোটিশ দেয় নাই। এখানে আছে অ্যাডমিন চ্যাট, অ্যাডমিনের সাথে সরাসরি লাইভ সাপোর্টে আমি চ্যাট করতে পারবো। এখানে তাদের ইউটিউব চ্যানেল, এখান থেকে বিকাশ। আচ্ছা, এইখান থেকে আমি টাকাটা ট্রান্সফার করে বিকাশে বা নগদে নিতে পারবো। এটা প্রোফাইল সেকশন, এখানে হিস্টোরি। আচ্ছা, এটা আমাদের অ্যাডমিন, এই সরি, ইউজার অ্যাপসের কাজ কমপ্লিট, এইখানেই শেষ। আচ্ছা, আমরা একটু অ্যাডমিন প্যানেলটা দেখি কি অবস্থা। অ্যাডমিন প্যানেলও সেম অবস্থায়, এভাবে অ্যাডমিনেই যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে হচ্ছে অ্যাডমিনেও আপনার কোনো কাজ নেই। অ্যাডমিনে যাওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে লাইব্রেরি অপশনে যাবেন, ফায়ারবেস, ইম্পোর্ট এপিকের ভিতরে এবার অ্যাডমিনের জেসনটা সিলেক্ট করতে হবে। আগে প্রথমটাতে কিন্তু আমরা ইউজারের জেসনটা সিলেক্ট করেছি, এখন হচ্ছে অ্যাডমিনের জেসনটা সিলেক্ট করব। অ্যাডমিনের জেসনটা সিলেক্ট করে আমরা এটা একটু বিল্ড করে দেখি। এইখান থেকেও আপনারা পার্সোনাল ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন, যেগুলো মানে ওইটা চেঞ্জ করে আপনাদেরটা করে নিতে পারবেন।
আরেকটা কথা বলি, আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে শেয়ার করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনারা নিজেদের মতো করে নিজেদের নাম দিয়ে বা নিজেদের ফায়ারবেজ অ্যাকাউন্ট দিয়ে এটা হচ্ছে এপিকে বিল্ড করাতে পারবেন। আর কারো যদি হচ্ছে প্লে স্টোরে দেখা যাচ্ছে সবার অ্যাপ কিন্তু অ্যাপ্রুভ করে না, কারো যদি প্রয়োজন হয় যে আমার অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশ করাবো, সেই ক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। আমি কিন্তু আপনাদের প্লে স্টোরে অ্যাপসগুলো পাবলিশ করাই দিতে পারবো। আচ্ছা, অ্যাডমিন অ্যাপস কিন্তু ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, অ্যাডমিন অ্যাপস যদিও আমি সরাসরি করেছি, আপনারা এখান থেকে একটা পাসওয়ার্ড সিস্টেম করে রাখতে পারেন। এখান থেকে অ্যাপ ইনফো আমার দরকার নেই, আমার ইউজার লিস্ট, এখান থেকে ইউজার লিস্ট দেখাবে। যেহেতু আমার অ্যাকাউন্টে মানে আমার এখানে অ্যাপে একটা ইউজার, সেহেতু আমাকে এখানে একটা ইউজার দেখাচ্ছে। অ্যাড মানি, এখানে হচ্ছে কেউ যদি অ্যাড মানি রিকোয়েস্ট পাঠায় তাহলে এখানে রিকোয়েস্টটা আসবে। এখানে কেউ যদি রিচার্জের জন্য রিকোয়েস্ট পাঠায় তাহলে রিচার্জ আসবে, নগদ, বিকাশ সেম। এগুলো সবকিছু এখান থেকে আপনি ইউজারদের নোটিশ পাঠাইতে পারবেন, কি নোটিশ পাঠাতে চান সেগুলো পাঠাতে পারবেন। কেউ যদি আপনার সাথে লাইভ চ্যাট করতে চাই এখান থেকে দেখতে পারবেন। কোনো ইউজারকে মেনশন করে যদি মেসেজ দিতে চান তাহলে এখান থেকে ইউজার মেসেজ দিতে পারবেন। ব্যান আনব্যান, কোনো ইউজারকে যদি ব্যান করে দেন তাহলে এখান থেকে করতে পারবেন। এই যে ইউজার লিস্ট যেখানে আছে এখান থেকে কিন্তু এই যে রিসেলার, ব্লক বা ব্যান্ড এগুলো সবই করা যাবে। তো সেই ব্যান্ড আনব্যান্ড কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এইটা হচ্ছে পেমেন্ট নাম্বার, আপনাদেরকে কোন নাম্বারে পেমেন্ট করবে কাস্টমার সেই নাম্বার, সেই পেমেন্ট নাম্বারগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমি একটু ম্যানুয়ালি দেখাই আপনাদেরকে। এই যে এখন আমি আপাতত হচ্ছে 500 টাকা অ্যাড করব। এখানে নাম্বার, এখানে কি বলছে অ্যামাউন্ট। আচ্ছা, 500 টাকা এই নাম্বারে সেন্ড করতে হবে, বিকাশ, নগদ বা রকেটে। হ্যাঁ, যে কোনো অ্যামাউন্ট সেন্ড করতে পারবেন। না, মনে করেন আমি 500 টাকা সেন্ড করেছি এবং কোন নাম্বার থেকে সেন্ড করেছি সেই নাম্বারটা এখানে দিতে হবে, 01945236535। আচ্ছা, সিলেক্ট পেমেন্ট মেথড। আমি কোন নাম্বারে কিসে সেন্ড করেছি, আমি বিকাশে সেন্ড করেছি টাকাটা। এখন হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম 500 টাকা, আমার ব্যালেন্স কিন্তু এই মুহূর্তে 0। এখন আমি অ্যাডমিনে যাই। অ্যাডমিনে যাওয়ার পরে আমি হচ্ছে অ্যাড মানি অপশনটা দেখব। অ্যাড মানি অপশনে কিন্তু একটা 500 টাকার অর্ডার এসছে, এটা পেন্ডিং অবস্থায় আছে। আমি দেখব যে আমার বিকাশে টাকাটা এসছে কিনা। হ্যাঁ, আমার টাকা বিকাশে এসেছে, আমি এটা সাকসেসফুল করে দিলাম। সাকসেসফুল করার পরে এইখানে আমি যদি ইউজারে একটু যাই, ইউজারে গিয়ে দেখছি আমার ব্যালেন্সে কিন্তু 500 টাকা চলে এসেছে। এই 500 টাকা এখন আমি যে কোনো কাজে ইউজ করতে পারবো। এই 500 টাকা আমি নগদে নিতে পারবো, বিকাশে নিতে পারবো, বা হচ্ছে মোবাইল রিচার্জ নিতে পারবো, অথবা বিল পে করতে পারবো, যে কোনো বিল পে করতে পারবো। এখান থেকে আমি মোবাইল, বাংলা লিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল, যে কোনো কিছু, যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবো। অথবা সেন্ড মানি করতে পারবো। সেন্ড মানি বলতে এই নাম্বার থেকে এই নাম্বারে যদি আমি সেন্ড মানি করি তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি। লিজেন্ড পে আমার অ্যাপস থেকে আমার অ্যাপসে কেউ যদি টাকা পাঠায় তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি। এর জন্য কোনো মানে পে কাটবে না, কোনো হচ্ছে চার্জ কাটবে না। আচ্ছা, আর যদি আমার কোনো সমস্যা হয় আমি অ্যাডমিনকে মেসেজ দিতে পারবো। এখান থেকে অ্যাডমিন থেকে মেসেজ দেখতে পারবে এখানে, যে অ্যাডমিন থেকে কিন্তু আমাকে রিপ্লাই দিতে পারবে। এখানে কিন্তু রিপ্লাই পাবে। তারপরে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদিও আমার এখনো শেয়ার করা নেই। এখান থেকে বিল পে করতে পারবো, মোবাইল রিচার্জ করতে পারবো, এগুলো তো বললামই। তো এই ছিল
আচ্ছা, এই যে হিস্টোরি এখন আমি বিকাশ দিয়ে ৫০০ টাকা অ্যাড মানি করেছি। এখানে হিস্টোরিগুলো কিন্তু সবকিছু এখান থেকে দেখতে পারবো। ওকে? এই ছিল আজকের ভিডিও। এ পর্যন্তই। এখন পর্যন্ত যারা পাসওয়ার্ড কালেক্ট করেননি সবাই পাসওয়ার্ড কালেক্ট করে নেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যে ওই নিশ অনুযায়ী ভিডিও বানাতে, বা ওই টপিক নিয়ে ভিডিও বানাতে। আহ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।